মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংস আইপিএল 2025 কোয়ালিফায়ার 2 এক রোমাঞ্চকর রাতের সাক্ষী থাকলো এই ইতিহাস। আইপিএল 2025-এর কোয়ালিফায়ার 2 ম্যাচে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস পাঞ্জাব কিংস। এই ম্যাচটি ছিল ফাইনালের টিকিট জেতার লড়াই, যেখানে জয়ী দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে শিরোপা জেতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। একটি উচ্চ স্কোরিং থ্রিলারে পাঞ্জাব কিংস মুম্বাইকে 5 উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আহমেদাবাদের পিচ সাধারণত ব্যাটিং সহায়ক হয় এবং রান তাড়া করা এখানে সহজ হয়, বিশেষ করে যদি সেখানে ডিউ পড়ে। মুম্বাই ইন্ডিয়ান্সের আগে 200-এর বেশি রান করেও কোনো ম্যাচ হারেনি, কিন্তু পাঞ্জাব কিংস এই ইতিহাস পরিবর্তন করে দেখিয়েছে। ম্যাচের শুরুটা কিছুটা বৃষ্টিবিঘ্নিত হলেও তবে ওভার কাটা হয়নি এবং রাত 9:45 খেলা চালু হয়। মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে পাঞ্জাব কিংসের বোলাররা শুরুতেই ধাক্কা দেয়। রোহিত শর্মা মাত্র 8 রান করে মার্কাস স্টোয়নিসের বলে দ্রুত আউট হয়ে যায়। এরপর জনি বেস্টো এবং তিলক বর্মার জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যায় তারা। বেস্টো 38 রানে একটি দ্রুত ইনিংস খেলে, যেখানে তিনি আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেন। পাওয়ার প্লেতে মুম্বাই ইন্ডিয়ান্স একটি ভালো স্কোর শুরু করে, কিন্তু মাঝের ওভারগুলিতে পাঞ্জাবের বোলাররা কিছু দ্রুত উইকেট তুলে নেয়। মুম্বাইয়ের রানের গতি কিছুটা কমিয়ে দেয়। সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা উভয় 44 রানের দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাদের জুটিটি 72 রান যোগ করে মুম্বাইকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যায়। তবে এই দুই ব্যাটসম্যানের দ্রুত আউট হওয়া মুম্বাইয়ের ইনিংসে গতি কিছুটা কমে গিয়েছিল। হার্দিক পান্ডিয়া 15 রান করে আউট হয়। শেষ দিকে নামানধীর মাত্র 18 বলে 37 রানের একটি দারুণ কামিয়ে খেলে মুম্বাইকে 203 রানের একটি চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দেয়। এই রানটি দেখে মনে হচ্ছিল মুম্বাইয়ের বোলাররা এই রান রক্ষা করতে পারবে। মুম্বাই ইন্ডিয়ান্সের যদি আমরা হাইলাইট দেখি তাহলে দেখতে হবে যে রোহিত শর্মা 2 উইকেট পতন ঘটেছিল, মুম্বাইয়ের জন্য খুবই ধাক্কা ছিল। আর বেস্ট এবং তিলক বর্মার শুরু তারা পাওয়ার প্লেতে ভালো এনে দেয়। সূর্যকুমার তিলক বর্মার জুটি কিছুটা হলেও মেরুদণ্ড ঠিক রেখেছিল এবং নামানধীরের ফিনিশিং টাচ তার ক্যামিও ইনিংসে মুম্বাইকে 200 রানের কোটা পার করতে সাহায্য করে। এখানে নাম করতে হবে পাঞ্জাব কিংসের বোলিংয়ের। অশ্বিনী কুমার গুরুত্বপূর্ণ 2 উইকেট নিয়েছিল, তবে তিনি বেশ ব্যয়বহুল প্রমাণিত হয়, রান খেয়েছিল। কাইল জেমিনসন 1 উইকেট নেয় 30 রান দিয়ে। মার্কাস স্টোয়নিস, আজমতুল ওমর যায় 2 উইকেট। বৈশাখ বিজয় কুমার এবং যুজবেন্দ্র চাহাল প্রত্যেকে 1টি করে উইকেট পান। বুমরা 4 ওভারে মাত্র 40 রান দিয়ে উইকেট শূন্য ছিলেন, যা তার মানের তুলনায় কিছুটা হতাশাজনক ছিল। আমরা যদি দেখি পাঞ্জাবের কিংসের ব্যাটিং, তাহলে দেখতে হবে 4 রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাঞ্জাব কিংসের শুরুটা বেশ নড়বড়ে ছিল। ওপেনার সিমরন সিং 6 রানে দ্রুত আউট হয়ে যায়। এরপর প্রিয়াঙ্ক সারিয়া 20 রান করে প্যাভিলিয়নে ফিরে যান, তবে জস ইংলিশ এবং অধিনায়ক শ্রেয়াস আইয়ার দলের হাল ধরে। ইংলিশ 21 বলে 38 রান করে একটি ঝোড়ো ইনিংস খেলে, যেখানে তিনি জসপ্রীত বুমরাকে তার প্রথম ওভারে 20 রান নেয়। এটি পাঞ্জাবের রান রেট বাড়াতে সাহায্য করে এবং মুম্বাইয়ের সেরা বোলার বুমরাকে চাপের মুখে ফেলে দেয়। ইংলিশের আউট হওয়ার পর শ্রেয়াস আইয়ার এবং নেহাল ওয়াধেরা জুটি বাঁধে। এই জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তারা 84 রানের একটি অসাধারণ পার্টনারশিপ গড়ে তোলে। নেহাল ওয়াধেরা 29 বলে 48 রানে একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে, যেখানে তিনি শ্রেয়াস আইয়ারকে দারুণ সঙ্গ দেয়। এই জুটি মুম্বাই বোলারদের উপর চাপ সৃষ্টি করে এবং রাতে রানের গতিকে ধরে রাখে। শ্রেয়াস আইয়ার ছিল পাঞ্জাব কিংসের জয়ের মূল স্থপতি। তিনি মাত্র 41 বলে 87 রানের একটি অপরাজিত অধিনায়কত্ব ইনিংস খেলেন, যেখানে তিনি 5টি 4 এবং 8টি বিশাল ছক্কা মারে। তার স্ট্রাইক রেট ছিল 212.19। শেষ দিকে যখন ম্যাচের উত্তেজনা তুঙ্গে, তখন শ্রেয়াস আইয়ার তার ঠান্ডা মাথা রেখে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যায়। বিশেষ করে 19তম ওভারে অশ্বিনী কুমারের বলে 4টি ছক্কা মেরে তিনি দলকে জয় এনে দেন। পাঞ্জাব কিংসের ইনিংসের ফোকাস আমরা যদি দেখি, ওপেনারে দ্রুত আউট হয়ে পাঞ্জাব কিংস চাপে পড়েছে, কিন্তু জস ইংলিশ এবং শ্রেয়াস আইয়ার তারা কিছুটা হলেও ভালো করে ফেলেছে। মুম্বাইয়ের বোলিং আর আমরা যদি দেখি, মুম্বাইয়ের বোলাররা এই ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারেনি। অশ্বিনী কুমার 2 উইকেট নিলেও 56 রান দেয়। ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া প্রত্যেকে 1টা করে উইকেট পায়, কিন্তু রান অনেক দিয়ে ফেলেছিল। আমরা যদি দেখি এই ম্যাচে টার্নিং পয়েন্ট, ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল শ্রেয়াস আইয়ার এবং নেহাল ওয়াধেরার 84 রানের জুটি। এই জুটিটি পাঞ্জাবকে রানের পাহাড় টপকে জয়ের পথে নিয়ে যায়। এছাড়া জস ইংলিশের ঝোড়ো ইনিংসও পাঞ্জাবের রান তাড়ার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে। মুম্বাইয়ের বোলারদের বিশেষ করে মাঝের ওভারগুলিতে উইকেট নিতে ব্যর্থ হয় এবং রান আটকানোর ক্ষেত্রে অদক্ষতা প্রমাণ পায়। মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংসে কোয়ালিফায়ার 2 ম্যাচটি ছিল একটি সত্যিকারের টি-20 ক্লাসিক। দুই দল আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে এবং দর্শকরা এটি টানটান উত্তেজনাপূর্বক ম্যাচ উপভোগ করেছে। শেষ পর্যন্ত শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে পাঞ্জাব কিংসের অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স তাদের ফাইনালের টিকিট এনে দিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও তারা একটি শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। এই ম্যাচটি আইপিএল 2025-এর অন্যতম সেরা ম্যাচগুলোর মধ্যে একটি হয়ে থাকবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এর পরবর্তী ফাইনাল যা হবে আরসিবি ভার্সেস পাঞ্জাব কিংস, সেখানে কে জিতবে, আরসিবি না পাঞ্জাব? কমেন্টে অবশ্যই জানাও। এরকম ভিডিও পেতে